ওনাদের বাসায় আমি সাবলেট হিসেবে ছিলাম। সাবলেট থাকার 6 মাস পরে ওনার সাথে রিলেশন হয়েছে। তার মানে এই না যে তার সাথে তারপর রিলেশন ব্রেকআপ, বুঝেন না কথা, শেষ। টার্গেট এখন মুসলিম মেয়েরা, সাম্প্রদায়িক উস্কানি নয়, বরং উম্মার মেয়েদের সতর্ক করাই আমাদের লক্ষ্য। বর্তমান জেনারেশনের মাঝে ফ্রি মিক্সিং বেড়েছে হারাম রিলেশন থেকে শুরু করে জেনা বেবিচার এবং পরকীয়া। এখন এইসব সম্পর্ক কেবল নিজ ধর্মীয় লোকদের মাঝে সীমাবদ্ধ নয়, উদার মন মানসিকতার নামে বর্তমান সময়ে তরুণ প্রজন্ম সম্পর্ক জড়িয়েছে ভিন্ন ধর্মের লোকদের সাথে। মেয়েটির সহপাঠী অমুসলিম, শুরুটা বন্ধুত্ব দিয়ে ধীরে ধীরে বহুদূর সম্পর্ক গড়ায়। একসময় অমুসলিম বন্ধুটির হাতে হয়তো হতে হচ্ছে সংঘবদ্ধ ধর্ষণ কিংবা মুসলিম হয়ে যাবার নামে বিয়ে করে হচ্ছে প্রতারণার শিকার। হে উম্মার মেয়েরা, ইসলাম অন্য ধর্মের লোকদের বিয়ে করা জায়েজ করেনি। কোনো ছেলে আপনাকে ভালোবেসে দিনে ফিরতে চায়, আপনি ভাবছেন এতে মন্দ কি? একজন মানুষ ইসলামের ছায়াতলে আসবে, কি নির্বোধ বোকা আপনি! বান্দা তার রবের কাছে আসবে, তার জন্য আপনাকেই তাকে বিয়ে করতে হবে কেন? আপনি কি নিশ্চিত পরবর্তীতে তার ধোঁকা খাবেন না? আপনি নিশ্চিত সে আপনাকে ছেড়ে চলে যাবে না? ইসলামে আপনার জন্য পরপুরুষের সাথে কথা বলা জায়েজ করেনি। আপনার শুরুটাই তো হচ্ছে অবৈধ। আপনার বন্ধুটির কাছে তার ধর্ম ভালো লাগে না, সে আপনাকে বলে আপনার ধর্ম শ্রেষ্ঠ। যদি সে প্রকৃতপক্ষে ইসলাম গ্রহণ করতেই চায়, তবে তাকে আপনি নয়, বরং অন্য কোনো পুরুষের সাথে কথা বলতে বলুন। আপনার ভার্সিটি কিংবা আপনি যে পরিবেশে বাস করেন, সেখানে অনেক পুরুষ রয়েছে, অনেক আলেম রয়েছে। সে সবাইকে ফেলে কেবল আপনাকেই কেন বেছে নিয়েছে? বুঝে নিন, নিশ্চিত এখানে কোনো ষড়যন্ত্র রয়েছে। তাহলে চলুন বলি সেই ষড়যন্ত্রের কথা। বর্তমানে এমন একটি চক্র আছে যারা মুসলিম মেয়েদের বিভিন্ন ফাঁদে ফেলে তাদের নোংরা উদ্দেশ্য পূরণ করে। তাদের টার্গেট মুসলিম মেয়েরা এবং মুসলিম মেয়েদের জীবন নরক বানানো। মুসলিম মেয়েরা ধর্ম পরিবর্তন করবে না, সেটা তারা ভালোভাবেই জানে। তাই তারাই ধর্ম পরিবর্তনের নাটক করে আপনাকে করবে সর্বশান্ত। এদের টার্গেট যেমন নিম্ন পরিবারের মেয়েরা কিংবা শ্রমজীবী নারী, তেমন করেই টার্গেটে রয়েছে স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির মেয়েরা। হে উম্মার মেয়েরা, আপনার জন্য অন্য পুরুষের সাথে বন্ধুত্ব করা জায়েজ নেই। সাম্প্রতিক একটি ঘটনা বলি, হয়তো আপনারা আশেপাশের পরিবেশের সাথে রিলেট করতে পারবেন। একটি অল্প বয়সী মেয়ে পরিবারের সাথে ফ্ল্যাটে থাকেন, তো তার পরিবার সেই ফ্ল্যাটে সাবলেট হিসেবে ভাড়া দিল এক হিন্দু ছেলেকে। একই ফ্ল্যাটে থাকতে শুরু করলো ওরা। সকাল বিকাল দেখা হয়। দিন ছেলেটা মেয়েকে ফুঁসলাতে আরম্ভ করলো। কিছুদিন চেষ্টা করেই সে সফল। মুসলিম মেয়েটাকে সে সম্পর্কের জন্য রাজি করলো। তারপর যা হবার তাই হলো। 2 বছর ধরে স্বামী স্ত্রীর মতো থাকবার পর ছেলেটি এখন চম্পট, এখন মেয়ের মাথায় হাত। কিছুদিন আগে সে এটিএন বাংলার সাংবাদিকদের কাছে গিয়ে বলল সে ওই বিধর্মী ছেলেটিকে বিয়ে করতে চায়। হাস্যকর ব্যাপার হলো, এই কথা বলার সময়ও মেয়েটা হিজাব ও বোরকা পরিহিতা ছিল। হোক সে মুসলিম কিংবা অমুসলিম, তাই নিজেকে হেফাজত করুন এবং শরীয়তের বিধান মেনে চলুন। এদের বিষয়ে সতর্ক থাকুন এবং অন্যদের সতর্ক করুন।